একদা কোনো একটি শহরে একজন ব্যক্তি থাকতেন, যিনি স্বভাবের দিক থেকে প্রচণ্ড রূঢ়, বদমেজাজি এবং ঝগড়াপ্রবণ ছিলেন। তিনি অনেক ছোট ছোট ব্যাপারেই তার মতের বিরুদ্ধে কেউ কিছু বললেই প্রচণ্ড রেগে গিয়ে তার সাথে ঝগড়া করতে থাকতেন, এবং এমনকি কখনো কখনো সেই ক্রোধ মারামারিতেও রূপান্তরিত হয়ে যেত। স্থান, কাল, পাত্র কোনো কিছুরই পরোয়া করতেন না তিনি। তার সে পরিবারের সাথেই হোক, অফিসে, বাড়িতে, এমনকি পাড়া প্রতিবেশীদের সঙ্গে নিত্য ঝগড়া লেগেই থাকত। এই স্বভাবের জন্য তার পরিবারের লোকেরাও তাকে নিয়ে খুবই হতাশ ছিলেন, কারণ তার এই ঝগড়ুটে স্বভাবের জন্য সবাই অশান্তিতে ভুগছিলেন। যদিও ব্যক্তিটি তার এই স্বভাব সম্পর্কে সচেতন তো ছিলেন, কিন্তু চেষ্টা করেও তার বা রাগকে দমাতে পারতেন না। কিভাবে তার এই রাগকে নিয়ন্ত্রণে আনবেন, কিছুতেই তিনি বুঝে উঠতে পারছিলেন না। একদিন তিনি খবর পেলেন, তারই শহরে কিছুদিনের জন্য একজন জ্ঞানী ভিক্ষু বৌদ্ধ সন্ন্যাসী আসছেন। ব্যক্তিটি কোনো সংকোচ না করে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে তার এই সমস্যার সমাধানের বিষয়ে জানতে চাইবেন বলে মনস্থির করেন। সন্ন্যাসীটির সেই শহরে আগমনের পরে একদিন ব্যক্তিটি তার নিকট উপস্থিত হয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। ব্যক্তিটি বলেন, হে সন্ন্যাসী, আমি কিছুতেই আমার রাগকে নিয়ন্ত্রণে আনতে পারি না। সামান্যতম কথা কাটাকাটিতেই আমার মধ্যে ক্রোধের জন্ম নেয়। কিন্তু আপনি কত শান্ত, ধীর, স্থির, নম্র। আমি কিভাবে আপনার মতো হতে পারবো? দয়া করে আমার এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো, যদি বলে দেন। এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসীটি বলেন, আমি জানি না আমার এই শান্ত নম্রতার পেছনের কি রহস্য আছে, কিন্তু আমি তোমার সম্বন্ধে নিশ্চয়ই কিছু জানি। ব্যক্তিটি বলেন, কি জানেন সন্ন্যাসী? দয়া করে আমাকে বলুন। সন্ন্যাসীটি তখন গম্ভীরভাবে বলেন, আমি জানি তুমি আগামী 7 দিনের মধ্যে এই পৃথিবী থেকে চলে যাবে, অর্থাৎ তোমার মৃত্যু ঘটবে। 7 দিন মাত্র তোমার জীবনের আয়ু আছে, তোমার কপালের রেখা তাই বলছে। এই কথা শুনে ব্যক্তিটি হতবাক হয়ে পড়েন। খানিক বাদে বলেন, হে সন্ন্যাসী, আপনি কি সিরিয়াসলি একথা বলছেন? একথা কি সত্য? আমার আয়ু আর মাত্র 7 দিন আছে? সন্ন্যাসীটি বলেন, একদম সত্য কথা, আর এই সত্যের কোনো পরিবর্তন করা যাবে না। ব্যক্তিটি বলে, সত্যি কি এর কোনো পরিবর্তন করা যাবে না? মানে, যদি কোনোভাবে কিছু করা যায়? আপনি যখন অন্তর্যামী, তখন নিশ্চয়ই আমার মৃত্যুকে আটকানোর কোনো উপায় আপনি জানেন। দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন। সন্ন্যাসী ততটাই জোরের সাথে বলেন, এর কোনো উপায়ই নেই। এই কথা বলে সন্ন্যাসীটি তার কুটিরে প্রবেশ করেন। এত বড় একটা দুঃসংবাদ মাথায় নিয়ে ব্যক্তিটি বাড়ি ফিরে আসেন। ব্যক্তিটির কানে সারা রাত সন্ন্যাসীর ওই কথা অনুরণিত হতে থাকে, আর মাত্র 7 দিন তোমার আয়ু, 7 দিন পর তোমার মৃত্যু ঘটবে। ব্যক্তিটি সারা রাত ঘুমাতেও পারে না। ব্যক্তিটির মন সত্যি সত্যি খুব ভারাক্রান্ত হয়ে পড়ে। এখন তিনি আর কারোর সাথে ঝগড়া করতে চান না, ছোট ছোট বিষয়েও রাখতে চান না, কারোর সাথে কোনো তর্কেও যান না। ব্যাস, সারাদিন মনমরা এবং উদাস হয়ে থাকেন। কারোর সাথে খুব একটা কথাও বলেন না, বরং তিনি যেসব ব্যক্তিদের সাথে রূঢ় ব্যবহার করতেন তাদের কাছে ক্ষমা চাইতে থাকেন, এবং মানুষেরা সত্যি সত্যি তাকে ক্ষমাও করে দিতেন। কি আশ্চর্য, মাত্র কয়েকদিনের মধ্যে তার পরিবারের লোকেরাও তার এই শান্ত, মার্জিত রূপ দেখে অবাকই হলেন, খানিক তাজ্জবও বনে গেলেন। হঠাৎ করে রাতারাতি এত পরিবর্তন কি করে এলো? যে মানুষটার ঝগড়া ছাড়া এক মুহূর্তও চলতো না, তার এরকম আমূল পরিবর্তন পরিবারের সবারই খুব অস্বাভাবিক লাগতো। যাই হোক, এইভাবে 6 দিন পার হয়ে যাওয়ার পর 7ম দিন উপস্থিত হলো, আর আজকের দিনেই তার মৃত্যু ঘটবে। সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী মিথ্যে হওয়ার নয়। 7ম দিন সকালে উঠে সন্ন্যাসীর ভবিষ্যৎবাণীর কথা পরিবারের লোকেদের বলে দেন ব্যক্তিটি। বলতে বলতে ব্যক্তিটির চোখে জল চলে আসে। আজকের দিনে বা আর কয়েক ঘন্টার মধ্যেই তার হয়তো মৃত্যু ঘটবে। এই শরীর তার পৃথিবী ছেড়ে চলে যাবে। পরিবারের লোকেরাও তার এই কান্না দেখে স্থির থাকতে পারেন না। পরিবারের সকলেই তার এই অসময়ে চলে যাওয়াটাকে কিছুতেই মানতে পারছিলেন না।
যারা তার রাগের জন্য চিন্তিত বিরক্ত হতো তারাও দুঃখে কষ্টে ভেঙে পড়েছে, কিন্তু পরিবারের লোকেরাও ভেবে পাচ্ছিলেন না তাদের এখন কি করা উচিত। এমন সময় সেই বৌদ্ধ সন্ন্যাসীটি সেই ব্যক্তির বাড়িতে এসে উপস্থিত হন। সন্ন্যাসীকে দেখেই ব্যক্তিটি মাথা নত করে তাকে প্রণাম করে বলেন, হে সন্ন্যাসী, আমার কাছে এটা সৌভাগ্যের দিন আপনার চরণ স্পর্শ করতে পারা, যেদিন আবার মৃত্যু আসন্ন। সন্ন্যাসীটি তার পা থেকে হাতটি সরিয়ে ব্যক্তিটির মাথায় হাতটি রেখে বলে, কি হয়েছে তোমার? কেন তোমাকে এত দুঃখী লাগছে? ব্যক্তিটি বলেন, মহাত্মা, আপনিই তো বলেছিলেন আমার আয়ু আর মাত্র 7 দিন, আর আজই তার অন্তিম দিন। আজ আমার মৃত্যু ঘটবে, তাই আমি এবং আমার পরিবারের লোকেরা খুবই চিন্তিত এবং বিষণ্ণতায় ভুগছি। আপনি কি এই কথা বলেননি? সন্ন্যাসীটি তৎক্ষণাৎ বলেন, হ্যাঁ নিশ্চয়ই আমি বলেছি, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি এই কদিনে একবারও কারোর প্রতি ক্রোধিত হয়েছ? ব্যক্তিটি বলেন, না, আমি একবারের জন্য কারোর উপর রাগান্বিত হইনি। বেশ, তাহলে তুমি বলো, এই 7 দিনে তুমি কতবার তোমার পরিবারের সঙ্গে ঝগড়া এবং মারামারি করেছ? ব্যক্তিটি বলেন, না, আমি একবারও কারোর সাথে ঝগড়া বা মারামারি করিনি। সন্ন্যাসীটি আবারও জিজ্ঞাসা করেন, তুমি কতবার তোমার কর্মক্ষেত্রে এবং আশেপাশের মানুষের সাথে খারাপ ব্যবহার করেছ এবং অযথা কটু কথা শুনিয়েছ? ব্যক্তিটি বলেন, না না, আমি একবারের জন্য কাউকে কোনো বাজে কথা বা কুকথা, কোনো খারাপ আচরণ করিনি। সন্ন্যাসীটি বলেন, কিন্তু কেন? তোমার তো স্বভাব সবসময় কোনো না কোনো বিষয়ে কারোর না কারোর সাথে ঝগড়া করা, মারামারি করা। হঠাৎ কি করে তোমার স্বভাবের এই পরিবর্তন এলো? তখন ব্যক্তিটি বলেন, হে সন্ন্যাসী, গত 7 দিন আমি কিভাবে কাটিয়েছি আমি একমাত্র জানি। যে কোনো মানুষ যদি জানতে পারে তার মৃত্যু আসন্ন, তখন এইরকম ঝগড়া, অশান্তি, মারামারি করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমিও তাই করেছি। মন আমার একেবারে ভারাক্রান্ত হয়েছিল। এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসীটি বলেন, শোনো বৎস, তাহলে বলি, যখন তুমি অনুভব করতে পারলে যে তোমার জীবন খুব সংক্ষিপ্ত, মাত্র 7 দিন তোমার জীবনের বাকি রয়েছে, তখন তোমার রাগ, ক্রোধ, ঝগড়া করার প্রবণতাও অনেক কমে গেল, এমনকি না হওয়ার মতোই। আমাদের জীবনে সময় খুব গুরুত্বপূর্ণ। আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এই মূল্যবান মানব জীবন পেয়েছি, যে জীবনে কিছু কাজ করে দেখাতে হবে, আর সেটা করতে গেলে অহেতুক অপ্রাসঙ্গিক অনুভূতি, আবেগগুলোকে বর্জন করতে হবে। তোমার এই রাগ, ক্রোধ থেকে প্রকৃত অর্থেই কোনো গঠনমূলক কাজ করা সম্ভব নয়। এগুলি সবই ধ্বংসাত্মক। তাই জীবনের এই সংক্ষিপ্ত সময়ে এইসব কিছু নিয়ে সময় নষ্ট না করাই ভালো। যখন তুমি বুঝতে পারলে তোমার জীবনে আর 7টা দিন পড়ে আছে, তখনই তুমি একমাত্র অনুভব করতে পারলে এই 7 দিনে আমি এমন কিছু করে যাব না যা অন্য মানুষকে এবং নিজেকেও কষ্ট দেয়। তুমি চেয়েছিলে যাতে এই সময়টা কারোর সাথে ঝগড়া বিবাদে যেন জড়িয়ে অযথা নিজেকে এবং অন্যকে ভারাক্রান্ত না করা যায়। কিন্তু চিন্তা করো না, আমি তোমার মধ্যে এই চেতনাটা জাগানোর জন্যই বলেছিলাম তোমার আয়ু আর মাত্র 7 দিন। আমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যে কোনো সময় ইহলোক ত্যাগ করতে পারি। যদি আমরা এটা ধরে নিই আমাদের জীবন খুব সংক্ষিপ্ত, তাহলে দেখবে এই সমস্ত অপ্রাসঙ্গিক কাজে, যেমন ক্রোধ, রাগ, দুঃখ, হতাশা ইত্যাদিতে কখনোই লিপ্ত থাকব না। আমরা আমাদের জীবনকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেও সুন্দরভাবে চালিত করতে পারব। সন্ন্যাসীর এই কথা শুনে ব্যক্তিটির মনে এক নতুন চেতনা এবং অনুভূতির জন্ম দেয়। পরবর্তী জীবনে ব্যক্তিটির মধ্যে আমূল পরিবর্তন দেখা দেয়। তিনি এখন আর কারোর প্রতি রাগ, দুঃখ, অভিমান দেখান না। তার জীবন সম্পূর্ণ বদলে যায়। আমরাও যদি আমাদের জীবনে তাকিয়ে দেখি, তাহলে আমরা অনেকেই এইরকম অযথা ক্রোধ, রাগ, মারামারিতে নিজেদের সময়কে নষ্ট করে ফেলি, যেগুলো আমাদের গঠনমূলক চিন্তাভাবনাকে অহেতুক দমিয়ে দেয়। কোনো কাজে মনোনিবেশ করতে পারি না। অন্য কোনো ব্যক্তির কোনো নেগেটিভ মন্তব্যেও
অহেতুক প্রতিক্রিয়া ব্যক্ত করে ঝামেলা অশান্তির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি। কিন্তু যদি আমরা সত্যি অনুভব করতে পারি যে জীবন আমাদের খুবই সংক্ষিপ্ত, তাহলে দেখবেন আমরা এই অপ্রাসঙ্গিক অনুভূতিগুলোকে বর্জন করে পজিটিভ চিন্তা ভাবনাকে প্রাধান্য দেব। যেমন করে এই গল্পে ব্যক্তিটির স্বভাবের পরিবর্তন ঘটে যখন সে জানতে পারে তার জীবন আর মাত্র 7 দিন বাকি। তাই বন্ধুরা, যে অমূল্য জীবন আমরা পেয়েছি তা শুধুমাত্র কোলাহল, ঝগড়া, মারামারি না করে গঠনমূলক কাজে ব্যয় করুন এবং অন্যের প্রতি সহানুভূতি, ভালোবাসা এবং ক্ষমার দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন। অন্যের পাশে থাকার চেষ্টা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে তুলুন। দেখবেন জীবন অনেক সুন্দর, সুখকর এবং শান্তিময় হয়ে উঠবে। অযথা তর্ক বিতর্ক, ঝগড়া, মারামারি আপনার শুধু মানসিক নয়, শারীরিক ক্ষতি করে চলে। পাশাপাশি আপনি আপনার পরিবার এবং পাড়া প্রতিবেশীদের থেকে অনেক দূরে সরে যাবেন। সুতরাং এইটা বাস্তব ধরে নিন যে আমাদের জীবন খুব সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়টাকে হেলায় নষ্ট করবেন না। নিজের কাজে লিপ্ত থাকুন, অপরের প্রতি সমব্যথী, সমবেদনা এবং ভালোবাসার হাত বাড়িয়ে দেখুন না। দেখবেন জীবনে অনেক শান্তি পাবেন। আর কে কি বলল সেই নিয়ে অত মাথা ঘামাবেন না। সব কথার উত্তর দিতে যাবেন না, দেখবেন অনেক ভালো থাকবেন। যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। আবার খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।